প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাতিহা লার্নিং পয়েন্টে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর অধ্যায় নম্বর 4.1 সূচক ও লগারিদমের ধারাবাহিক সমাধানে। তো এই সূচক এবং এই লগারিদম অধ্যায়টি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সূচক ও লগারিদম যেটা হচ্ছে অধ্যায় নাম্বার 4, এইটা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এই অধ্যায়টা আলোচনা করার আগে আমি অধ্যায়ের কতগুলো সূত্র, যে সূচকের গুরুত্বপূর্ণ কতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। যে কোনো অধ্যায় যদি আমরা সমাধান করতে যাই কিংবা পড়তে যাই, তাহলে সূত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সূত্র সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। তো সূচকের সূত্রগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে যে সূত্রটা আসে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। এখানে এ হচ্ছে ভিত্তি আর এন হচ্ছে সূচক। তো এই যে এ টু দি পাওয়ার এন, এখানে পাওয়ারটা হচ্ছে এন, পাওয়ারটাকে মূলত সূচক কিংবা ঘাত বলে, আর এ যেটার উপর ভিত্তি করে সেটাকে বলে ভিত্তি। 2 নম্বর সূত্রটা যদি আমরা আলোচনা করি, তাহলে সেম একই অবস্থা, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন। এখানে লগের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে যদি পাওয়ার গুণাকারে থাকে, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এর মাঝখানে সম্পর্ক হচ্ছে গুণ। এই জন্য এ থেকে যদি আমরা একটা এ কমন নেই, তাহলে পাওয়ার এম এর এম, গুণের জন্য প্লাস, আর এন এর এন। একইভাবে যদি আমরা দ্বিতীয়টায় যাই, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারি দ্বিতীয়টা ভাগ আকারে আছে, যে প্রথমটাতে ছিল গুণ, এই জন্য এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়েছে। এখানে এই কথাটা মনে রাখতে হবে, গুণের সময় যোগ হবে এবং ভাগের সময় বিয়োগ হবে, এটাই গুরুত্বপূর্ণ সূত্র। তো প্রথম সূত্রটা যদি আমরা আবার লক্ষ্য করি, দেখা যায় যে প্রথম রাশি দুটোর মাঝখানে সম্পর্কটা হচ্ছে গুণ, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তো এই যে এই পাওয়ার এম এবং এন দুইটাই কিন্তু এর পাওয়ার, তাহলে ভিত্তি আমি এটা কমন নিলাম, এম থেকে এম, গুণের জন্য প্লাস, আর এন এর এন। এটা 2 নম্বর সূত্রটা হচ্ছে কি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। এখানে কিন্তু এ টু দি পাওয়ার এম এর সাথে এ টু দি পাওয়ার এন এর সম্পর্ক হচ্ছে ভাগ। তো একটু আগে আমি বলছিলাম যে ভাগের সাথে যদি সম্পর্ক থাকে, ভাগ আকারে থাকে, তাহলে বিয়োগ হয়। তাহলে আমি যদি এ থেকে একটা এ কমন নেই, তাহলে এ, উপরে আছে এম তাই এম, এবং নিচে আছে এন, নিচে ভাগ আকার আছে এই জন্য মাইনাস এন। একইভাবে যদি আমরা তৃতীয় নাম্বার সূত্রটায় যাই, তাহলে দেখতে পাই যে এ এবং বি এর পাওয়ার হচ্ছে এন, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখানে এ এবং বি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 3 এবং 4 দুইটা কিন্তু একই টাইপের সূত্র, এই দুইটা সূত্রের ধরন এক। তো সেক্ষেত্রে 4 নম্বর যে সূত্রটা আছে এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার মানে বি টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে প্রথম দুইটা এবং এই 5 নম্বরটা, যে এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। একইভাবে আমি যদি লিখি এক্স টু দি পাওয়ার 0 সেটার মান 1, যদি লিখি 10 টু দি পাওয়ার 0 সেটার মান 1, যদি লিখি 1 কোটি এর পাওয়ার 0 সেটার মান 1। মূল কথা হচ্ছে লগের একটা বিশেষ নিয়ম, যে কোনো রাশির পাওয়ার 0 মানে সেটার মান 1। খুবই গুরুত্বপূর্ণ সূত্র এই যে এই 5 নম্বর সূত্রটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হইবে অঙ্কে। একইভাবে আমি যদি পরেরটাতে যাই, এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র, ইনভার্স এ ইনভার্স এন, মানে এ এর পাওয়ার মাইনাস এন, এটাকে বলা যায় এ ইনভার্স এন। এখানে মূল হচ্ছে এই মাইনাসটা, এই ইনভার্সটা, এই ইনভার্সটারে যদি আমরা ভাঙাই, তাহলে লিখতে পারি 1 বাই, মূলত এই মাইনাসটার জন্য 1 উপরে, এরপরে অবলিক মানে বাই, এরপরে এর পাওয়ার বা যে কোনো রাশির পাওয়ার যেটা থাকবে আমরা সেটাই ব্যবহার করব। এখানে এর পাওয়ার এন আছে, এই জন্য আমরা এ টু দি পাওয়ার এন ব্যবহার করলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এই সূত্রের সাহায্যে অনেক অঙ্ক আমাদের করতে হবে। তো এ ইনভার্স এন সমান সমান আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এন, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। পরে যেটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ারে পাওয়ার গুণ, এ টু দি পাওয়ার এম
আর এর পাওয়ার হচ্ছে n। এই সূত্রটা আর ওই যে আপনার 3 এবং 4 নাম্বার একই, সেম একই সূত্র। এরপরে যেটা যদি যাই, এটাও ওই একই সূত্র, একই টাইপের সূত্র। এটা আমাদের না ব্যবহার করলেও হয় যদি আমরা এটা সম্পর্কে বুঝি। তাহলে দেখি উপরেগুলোর মতোই, এবং নিচের যেটা আছে এটাও সেম একই, যে a টু দি পাওয়ার n এর পাওয়ার হচ্ছে 1/n। তো এটার পরিবর্তে লেখা যায় পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণ করি তাহলে n/1/n, এর ফলাফল 1ই হয়। তো নিচের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে রুট a, এটাকে আমি লিখতে পারি a এর পাওয়ার হাফ। একইভাবে ঘনমূল রুট এর জন্য লিখতে পারি এর পাওয়ার 1/3। যদি থাকে n রুট a তাহলে লিখতে পারি 1/n। তাইলে এইখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পাওয়ার যাই থাকুক, আমার রুট আকারে যদি কোনো একটা পাওয়ার থাকে সেটা 1/ সেটাই হবে। রুটের জন্য হাফ, ঘনমূলের জন্য 1/3, আর যদি এখানে 4 থাকে তাহলে 1/4, 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6। আসলে যেটা হবে সেটাই লিখতে হবে, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে নিবে আশা করি, কারণ সূত্র যত ভালো পড়বে তত অঙ্ক ভালো বুঝতে পারবে। এই জন্য এই সূত্রগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, বিশেষ করে প্রথম দুইটা সূত্র এবং এই 5 নম্বর সূত্র এবং এই শেষের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন। তো আজকে প্রথমে যে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে একটা সরল। তো সরলে দেওয়া আছে, বলা হয়েছে সরল করো। তো যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা যদি আমরা সমাধান করতে যাই সমাধানে, তাহলে রাশিটা দেওয়া আছে 7³ ইন্টু 7 ইনভার্স 3। একইভাবে নিচে দেওয়া আছে বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এইখানে কিন্তু উপরে একটা মাইনাস, নিচের ঠিক একইভাবে 3 এর পাওয়ার একটা মাইনাস দেওয়া আছে, উপরেও একটা মাইনাস দেওয়া আছে 7 এর পাওয়ার, নিচেও একটা মাইনাস দেওয়া আছে 3 এর পাওয়ার। তো এখানে আমাদের মূল যে বিষয়টা, এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে 7 থেকে আমরা একটা 7 কমন নিতে পারি। 7 থেকে আমরা যদি একটা 7 কমন নেই তাহলে প্রথমটায় আছে কি 3 এবং দ্বিতীয়টায় আছে -3। তাই 3 নিলাম আমি গুণের জন্য প্লাস, কিন্তু এই মাইনাসে ফলাফল হচ্ছে মাইনাস। আমরা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য এই মাইনাসটা থাকার কারণে নিচে আমার মাইনাস ব্যবহার করা লাগছে। এই জন্য 7 এর পাওয়ার 3 - 3 এই জিনিসটা আমার ব্যবহার করা লাগছে। একইভাবে নিচে 3 এর পাওয়ার, প্রথমে কিছু নাই শুধু 3, তো 3 এর পাওয়ার কিছু নাই মানে এর পাওয়ার হচ্ছে 1, যার কেউ নাই তার তো একজন আছে, তো এই জন্য 3 এর পাওয়ার 1। আবার পরে কি আছে 3 এর পাওয়ার -4 আছে, তো প্লাসে মাইনাসে এই জন্য আবার আমরা মাইনাস ব্যবহার করলাম, আর পাওয়ার কি হচ্ছে 4 এর জন্য 4। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস অনেক সময় আউলিয়ে যেতে পারে। পরের লাইনে তাইলে আমরা যদি করতে যাই 7 এর পাওয়ার 3 থেকে 3 গেলে থাকে 0, 7 টু দি পাওয়ার 0। একইভাবে নিচে 3 এর পাওয়ার 1 - 4, তো -4 থেকে যদি 1 আমরা বাদ দেই তাহলে থাকে -3, তাহলে 3 এর পাওয়ার -3 আর 7 এর পাওয়ার 0। মানে পরের লাইনে যদি আমরা যাই, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যে কোনো রাশির পাওয়ার 0 মানে সেটার মান 1। একটু আগে আমরা সূত্রে পড়ছিলাম যে a টু দি পাওয়ার 0 1, x টু দি পাওয়ার 0 1, 10 টু দি পাওয়ার 0 1। তো এখানে 7 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। আর নিচে 3 ইনভার্স 3, এই ইনভার্সের সূত্র আমরা পড়ছিলাম, ইনভার্সের জন্য 1 আর 3 এর পাওয়ার 3 আছে এই জন্য 3 এর পাওয়ার 3 দিলাম, মানে 3³ 1/3³। এখন এইটারে যদি আমরা ভাঙাই দ্বিতীয় লাইনে তাহলে 1 এর 1 আর নিচে কি আছে 1/3, এই যে 3 যদি আমরা কিউব করি তাই 3 3 9, 3 নং 27, তাহলে আমার 3 নং 27 হচ্ছে। এবার আমরা যদি এইটার দ্বিতীয় অংশটা করি উল্টাই দিই, কারণ প্রথম অংশটা কি আছে 1 এর সাথে 1/27, এটা ভাগাকারে আছে। তা আমরা জানি একটা রাশিরে ভাগাকারে থাকলে সেটা গুণ করে উল্টে দেওয়া যায়, এজন্য 1 লিখে আমরা গুণ করে 1/27 উল্টাই দিলাম, 27 উপরে আর 1 নিচে। তো 1 1 যদি আমরা কাটি তাহলে আমাদের ফলাফল আসে 27। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কের সাহায্যে এই একই নিয়মে নিজে করো, এই যে 6টা অঙ্ক দেওয়া আছে এই 6টা অঙ্ক নিজেরা চেষ্টা করবে। তারপরে যদি কোথাও সমস্যা থাকে, কোথাও বুঝতে ভুল হয় কিংবা কোনো মন্তব্য থাকে
তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সহজ, নিয়মগুলোই হচ্ছে মূল, নিয়মগুলো ফলো করলেই অঙ্কগুলো সমাধান করা যাবে। খুবই সহজ একটা অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা বুঝবে। বিশেষ করে আমি ধারাবাহিক সমাধানের অঙ্কগুলো দিয়ে থাকি, তো পার্ট বাই পার্ট যদি দেখো তাহলে ভালো বুঝতে পারবে এবং অনুশীলন করলে অঙ্কে ভালো দক্ষ হবে। একই নিয়মের একাধিক অঙ্ক আমি প্রদান করে থাকি। এই যে অঙ্কটা যেভাবে করা আছে সেম একইভাবে নিচের অঙ্কগুলো করতে পারো। তবে এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো দেখে নেবে। সূত্র যদি আয়ত্ত করা যায় তাহলে কিন্তু যে কোনো অঙ্ক খুব সহজ হয়ে যায়। একটা অঙ্ক বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্র। তাহলে এই যে সূত্রগুলো, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো যদি ভালো করে পড়ো, এই সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে এই দুইটা, এরপর এইটা, এবার উপরের এই দুইটা, এই যে এই সূত্রগুলো উপরের দুইটা, এরপরে এই যে 5 নম্বরটা এবং এই শেষেরটা, এই সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে